ইনফ্লো ইনভেন্টরি প্রিমিয়াম এটা ইনস্টল কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। রাইট বাটন ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ ক্লিক ইন ইয়েস। এখানে অ্যাকসেপ্ট করে নেব, আই অ্যাকসেপ্ট, ক্লিক ইনস্টল। এটাকে স্টার্ট করব না, এটাকে আমরা ক্লোজ করব। এখান থেকে আমরা নিয়ে এই জায়গাটাতে ক্লোজ করব, কারণ আমরা এটাকে ক্র্যাক করব। ক্লোজ, কপি, go to desktop, hello inflow, right button click, এই যে এটা রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল লোকেশন। এইটা হলো আমাদের ইনভেন্টরি ইনফ্লো, আর এটা হলো রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল লোকেশন। হ্যাঁ, পেস্ট হেয়ার, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, কন্টিনিউ। এখন আমরা পেজটা এটা আমরা ওপেন করব, ডবল ক্লিক, ইয়েস। আমাদের কমপ্লিট। এখন আমরা এটা ওপেন করব, ওপেন। আমরা কখনো এটাকে আপডেট দেব না, ডন্ট আপডেট, কারণ যেহেতু আমি অফলাইনে এটা ইনস্টলেশন দেখাচ্ছি। এটা হলো ভেন্ডর, আপনি নিউ ভেন্ডর এখানে করবেন, নেম, কন্ট্যাক্ট, ফোন নাম্বার, তারপর এখানে আপনার আপনার মন মতো করে আপনি করবেন। এটা ব্যাক, তারপর পারচেস, এই সেম জিনিস এখানেও আছে, আপনি যা করবেন তাই এখানে। আমি ব্যাকে গেলাম, ইনভেন্টরি, ব্যাকে গেলাম। এটা হলো সেলস অর্ডার, পয়েন্ট অফ সেলস, এটা আমি ব্যাকে গেলাম। এটা হলো কাস্টমার, আপনি কীভাবে কী করবেন, সেল করবেন সেটা আপনাদের এর সাথে আমরা আর একটা জিনিস পাচ্ছি, সেটা হলো ব্যাক। এটা আমাদের দরকার নাই, ইনফ্লো ব্যাক এটা আমাদের দরকার নাই। ব্যাকআপ ওটা আছে থাক। এখানে নাম লিখবেন, এখানে কন্ট্যাক্ট নেম, এখানে ফোন নাম্বার, এখানে বেসিক নাম, তারপর আপনার ব্যালেন্স কত এই ব্যালেন্সটা লিখবেন, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, নেম, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট। তারপরে আপনার এখানে প্রাইসিং অর্থাৎ কারেন্সি, এখানে কারেন্সি আপনার দিয়ে নেবেন, কি কারেন্সি দিতেন, নর্মাল প্রাইস। তার ডিসকাউন্ট যদি দেন আপনার এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট যদি দেন, পেমেন্ট মেথডস আপনি কিসে পেমেন্ট নেবেন, ডিউ না আপনার এগুলি নেবেন। তারপরে হলো আপনার এখানে
ট্যাক্সেস যদি ট্যাক্স দেন, তারপর ট্যাক্স এক্সেম্পট, এখানে সব কিছু আছে, আপনারা এটা দেখে নেবেন। আমরা প্রথমে ভেন্ডরে যাব। এটা হলো ভেন্ডর নেম, ফোন, ফ্যাক্স, ইমেল, এগুলি আপনারা দেখবেন। তারপরে নেম এবং আপনাদের কত ব্যালেন্স আছে, ব্যালেন্সটা কিন্তু প্রথমে আপনারা এখানে ইন করে নেবেন। তারপরে ব্যালেন্স আপনারা ইনক্রিজ হতে পারে, আবার ডিক্রিজও হতে পারে। এখানে নেম, কন্ট্যাক্ট নেম, ফোন, এগুলি দেখবেন আপনারা। তারপরে এখানে আপনার কারেন্সি কোনটা সিলেক্ট করবেন। আপনার যদি বাংলা সিলেক্ট করেন তা অবশ্যই এখানে আপনি বিডি আপনি করে নেবেন। এখানে বিডি আছে। এই হলো বাংলাদেশি টাকা, আপনারা বাংলাদেশি টাকা এটা করে নেবেন। এখানে আমি বাংলাদেশি টাকা এখানে আমি দিয়ে নিলাম। আপনার এইভাবে বাংলাদেশ কোন কারেন্সিতে আপনারা টাকা নিতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশি সেহেতু আমি বাংলাদেশি আমি সিলেক্ট করলাম। তারপর হলো আপনার পারচেস অর্ডার, এখানে অর্ডার, আপনার অর্ডার নাম্বার, তারপরে স্ট্যাটাস, এখানে এগুলো আপনারা করে নেবেন। এটা আপনার দেখে নেবেন। এই হলো আপনার পারচেস অর্ডারের ইনভেন্টরি। এখানে আইটেম নেম কোড, এটার ক্যাটাগরি কি আপনার এখানে আছে, সেগুলি আপনার কি আপনাদের আইটেম আছে, সে আইটেমগুলি আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন এখানে। তাহলে আপনার পুরো আইটেমটা আপনার এখানে যখনই আপনি যে কোনো অর্ডার কাটবেন বা পারচেস করবেন বা সেলস করবেন, তখন কিন্তু আপনার আইটেমগুলি আপনাকে শো করাবে। এখানে অবশ্যই আপনারা আইটেমগুলি এখানে অ্যাড করে নেবেন। তারপরে সেলস অর্ডার, এখানে কাস্টমার নেম, কন্ট্যাক্ট, ফোন, অ্যাড্রেস, তারপর সেলস, তারপরে লোকেশন, এগুলি আপনারা দেখে নেবেন এটা। তারপর কাস্টমার, এটা হলো কাস্টমার নাম, কাস্টমার নেমটা। তারপর কি ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা দেখবেন, ব্যালেন্সটা আপনারা লিখে নেবেন বা কত ব্যালেন্স ছিল সেটা আপনারা এখানে ইন করে নেবেন। আর এগুলি তো আপনার জানেনই কিভাবে আপনার ফিল আপ করতে হবে, কন্ট্যাক্ট। আর এটা হলো পারচেসিং ইনফো, এটা দেখে নেবেন। আমরা এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে আমরা সেটিং করে নেব। এটা কোম্পানির তা এখানে হলো আপনার কোম্পানির লোগো যদি আপনাদের থাকে তাহলে এখানে কোম্পানির লোগো দিয়ে নেবেন। তারপর কোম্পানি নেম, এইটা কিন্তু আপনাদের প্রথম করে নিতে হবে সেটিংটা। এটা সেটিংটা করে নিলে তাহলে বারবার আর লেখা লাগবে না। তারপরে ইউজারটা আপনাদের দেখে নেবেন। এটা হলো রেফারেন্স। আপনি সবচেয়ে আপনার প্রয়োজন হলো পেমেন্ট মেথডসটা আপনি কিসে নেবেন, ক্যাশে নেবেন না চেকে নেবেন না ভিসা না মাস্টার কার্ড না আমেরিকান এক্সপ্রেস না ডিসকভার না ফায়ারপে না পেপাল, এটা আপনারা সেভ করে নেবেন, আপনারা সেট করে নেবেন এখানে। আর টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা থাকে সেটা আপনারা এখানে দেখে নেবেন যে এটা হলো ডেট অন রিসিট, এটা হলো আপনাদের মতো আপনারা করে নেবেন। তারপর ডকুমেন্টস, কাস্টমস ফিল্ডস এখানে। তারপর রিনেম যদি করার প্রয়োজন হয় তাহলে আপনারা করে নেবেন। তা অটো ব্যাকআপ, আপনার অটো ব্যাকআপটা সেট আপ করে নিলে তাহলে আপনার ব্যাকআপটা থেকে যাবে। এখানে আপনি কত দিন পর্যন্ত, আপনি যদি মনে করেন এখানে আমার তাহলে দরকার হলো 300 বছর 300 দিন আপনি করে 400 দিন করে নিতে পারবেন। আপনার এখানে ব্যাকআপ করবেন, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যখন আপনার চলে আসতেছে 400 দিন, তখন কিন্তু আপনি এটাকে আবার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে আপনি ব্যাকআপ এটা সেট করার পরে তার ব্যাকআপ নাও দেবেন, ব্যাকআপ এবং সেভ দেবেন, তাহলে সেভ হয়ে যাবে।
আর ভুল হলে আপনার অবশ্যই রিস্টোর টু দি ব্যাকআপ, ভুল হলে আপনার রিস্টোর করে নেবেন।